Assalamu alaikum, welcome back to another video, and it's me Mitun Al Muhi. Today I'll be talking over a word, and that is safe, and today you'll know how the word safe can be used as preposition. তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সেভ ওয়ার্ডটি কিভাবে প্রিপোজিশন হিসেবে ইউজ করতে পারবেন আপনি। ঠিক আছে, দেখেন এই যে ওয়ার্ডটা সেভ, SAVE, তো এট ফার্স্ট আপনাকে যখন বলা হবে এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, আপনি চোখ বন্ধ করে কি বলবেন? সেই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, তাই না? সেভ মানে রক্ষা করা বা সেভ মানে বাঁচানো। বাট সেফটা কিভাবে প্রিপোজিশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন বাক্যে, আমি আজকে সেটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে আজকে টপিক হচ্ছে সেভ কখন প্রিপোজিশন হয়, সেভ কখন প্রিপোজিশন হবে। সেই ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় যখন সেভের মিনিং হবে ব্যতীত, ব্যতীত অথবা ছাড়া। সেভ শব্দটার অর্থ যখন ব্যতীত বা ছাড়া হবে তখন কি হবে? এই শব্দটি প্রিপোজিশন হিসেবে ইউজড হবে সেন্টেন্সে। ঠিক আছে, দেখেন আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি যে nobody came a movie, আমি একটা বাক্য লিখেছি, দেখেন সেন্টেন্সটা হচ্ছে nobody came save movie। এই বাক্যটার মানে আসলে কি যে nobody came, কেউ আসেনি, সেভ মুহি, আপনাদের কাছে মনে হতে পারে সেভ মানে মানে বাঁচানো, যে নোবডি কেম সেভ মুহি মানে মুহিকে কেউ বাঁচাতে আসেনি। আসলে এটা এখানে ভার্ব হিসেবে বসতো যদি এর সামনে একটা টু থাকতো। টু হলে কিন্তু সেটা ভার্ব হতো, যে নোবডি কেম টু সেভ মুহি, কেউ আসেনি মুহিকে বাঁচাতে। বাট এখানে কিন্তু টু নেই। ঠিক আছে, তাহলে যেহেতু টু নেই, এই বাক্যে সেভ মানে হচ্ছে ব্যতীত অথবা ছাড়া। আর ব্যতীত অথবা ছাড়া এর আরেকটা ইংলিশ ওয়ার্ড আছে, আপনারা জানেন এক্সেপ্ট। এক্সেপ্ট, তাহলে এক্সেপ্ট আপনারা জানেন এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই বাক্যে সেভ এর মিনিং হচ্ছে এক্সেপ্ট এর মিনিং আসতেছে। এক্সেপ্ট মানে ব্যতীত, সেভ মানে হচ্ছে ব্যতীত। তাহলে এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে নোবডি কেম সেভ মুহি, তার মানে মিনিংটা হচ্ছে মুহির সামনে দেখেন সেভ আছে, নোবডি কেম কেউ আসেনি, সেভ মুহি মুহি ছাড়া কেউ আসেনি, মুহি ব্যতীত কেউ আসেনি। তাহলে এই বাক্যে সেভ মানে যেহেতু রক্ষা করা হচ্ছে না, এবং এই বাক্যে সেভ মানে হচ্ছে ব্যতীত অথবা ছাড়া। যেহেতু এই বাক্যে সেভ মানে ব্যতীত অথবা ছাড়া, তার মানে হচ্ছে এই সেভ ওয়ার্ডটা এখানে প্রিপোজিশন। তার মানে সেই ওয়ার্ডটা যে সবসময় ভার্ব হয় এমনটা না, এই ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে ইউজ করতে পারবেন যখন সেই অর্থ হবে ব্যতীত অথবা ছাড়া। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার।